চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে শান্তিনিকেতন গল্প থেকে। বলছে দেহলি ইজ এ হাউস উইচ ইজ নাও এ চিলড্রেন স্কুল। বলছে দেহলি এখন বাচ্চাদের স্কুল। দেহলি শেষ। এবার দেহলি বলছে ইউ আর দ্য ফার্স্ট হাউস বিল্ট হেয়ার, ডিড ইউ ফিল লোনলি। বলছে মানে শান্তিনিকেতনের উদ্দেশ্য বলছে যে তুমি প্রথম বাড়ি যাকে এখানে তৈরি করা হয়েছিল তখন কি তোমার একা লাগতো? নট রিয়েলি, শান্তিনিকেতন শেষ। আই কেম আপ ইন 1863। বলছে না সেরকম নয়, আমি 1863 সালে প্রথম আমাকে তৈরি করা হয়। অন সাচ এ ডে অ্যাজ দিস, এইরকমই একটা দিনে দেবেন্দ্রনাথ টেগোর কেম হেয়ার, দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন। হি বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ট, এবং তিনি এই জায়গাটা কিনে আমাকে তৈরি করেন। আই ওয়াজ বিল্ট 28 ইয়ার্স লেটার, প্রেয়ার হাউস সেজ। প্রেয়ার হাউস বলছে 28 বছর পরে, শান্তিনিকেতন তৈরির 28 বছর পরে আমাকে তৈরি করা হয়। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস, প্রেয়ার হাউস হচ্ছে রঙিন কাঁচ দিয়ে তৈরি একটা বাড়ি। আই রিমেম্বার দোজ ডেজ, সেই সব দিনের কথা আমার মনে আছে। দেয়ার ওয়্যার নো ইলেকট্রিসিটি অর মোটর কারস দেন, তখন কোনো বিদ্যুৎ বা মোটর গাড়ি ছিল না। আম্রকুঞ্জ সেজ, তখন আম্রকুঞ্জ বলছে আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন, যে তোমাদের এই কথার কথোপকথনের সাথে আমরা যোগ হতে চাই। আই এম নট এ হাউস, আমি কোনো একটা বাড়ি নই। আই এম এ ম্যাঙ্গো অর্চার্ড, আমি আম গাছের ঝাড়। বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইমস টু, কিন্তু আমি পুরোনো সময়ে আমিও দেখেছি। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস, সেই সব দিনে রবীন্দ্রনাথ আমার গাছের তলায় বসে কবিতা লিখতেন। শ্যামলী অ্যান্ড আর্থেন হাউস, শ্যামলী হচ্ছে একটি মাটির বাড়ি। সেলস বলছে হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ, সেই সব দিন থেকে আর বর্তমান দিনে কিছু কি পাল্টেছে? দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস, আমার দেয়ালে কি সুন্দর মানে আঁকা বাঁকা সব ছবি আঁকা আর কি। দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়ার ইস্টারডে, আগে যেমন ছিল সেগুলো এখনো সেরম আছে। তো দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। তো এতে হবে দেহলি ইজ নাও এ চিলড্রেন স্কুল। নাম্বার বিতে প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস, সি আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড, ডি শ্যামলি ইজ অ্যান আর্থেন হাউস। নাম্বার টুতে দিয়েছে রাইট হোয়াট দ্য ফলোইং প্লেসেস আর ফেমাস ফর, নিচে দুটো জায়গা দিয়েছে কেন বিখ্যাত। এতে আছে কলকাতা পোর্ট, লার্জ শিপস, আর বিতে দিয়েছে দ্য ইডেন গার্ডেন্স, এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস। নাম্বার থ্রিতে দিয়েছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এতে হবে মিস, বিতে কোর্স, সিতে গেস্টার, আর ডিতে ল্যাঙ্গুয়েজ। ফোরে দিয়েছে ল্যাঙ্গুয়েজেস, রাইমটা লিখতে হবে ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস বাট দেয়ার পারপোজ ইজ দ্য সেম, দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল স্পেস। ফাইভে কিছু প্রশ্ন দিয়েছে, তার উত্তর দিতে হবে। তো 1 নম্বর এর দাগে প্রশ্ন, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, কিভাবে ইংরাজি ভাষা উপকারী। ইট লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়নস অফ ইন্ডিয়া টুগেদার, ভারতের বিভিন্ন প্রান্তকে এটি যুক্ত করে। বিতে দিয়েছে হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঝিনুক উঠে কি দেখেছিল। ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার স্মাইলিং। সিতে দিয়েছে হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, মহসিন তার জীবন কিসে উৎসর্গ করেছিলেন, কিসের জন্য। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। ডিতে দিয়েছে হোয়াট ইজ শান্তিনিকেতন ফেমাস ফর, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর এডুকেশন। ইতে দিয়েছে হুইচ ল্যাঙ্গুয়েজ লিভস ইন পিপলস হার্ট, মানুষের মনে কোন ভাষা থাকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন পিপলস হার্ট। সিতে দিয়েছে সিনোনিম, ইংলিশ মিনিং লিখতে হবে। কিন হবে ইগার, গেস্টার, মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস, ইনসিডেন্ট, ইভেন্ট, রেসপেক্টেবল, অনারেবল। সেভেনে দিয়েছে ম্যাচ করতে হবে ক্যাপিটাল, স্টেটের সাথে তাদের ক্যাপিটাল মানে রাজধানী। এতে ওয়েস্ট বেঙ্গল হবে 3 কলকাতা, বিহার হবে 1 পাটনা, ওড়িশা হবে 4 ভুবনেশ্বর, আসাম হবে 2 গৌহাটি। এইতে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল করতে হবে। এতে হবে রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম, বিতে হবে আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। 9-এ দিয়েছে সুটেবল অ্যাডভার্ব দিতে হবে, হেল্প বক্সে কিছু অ্যাডভার্ব দিয়ে দিয়েছে তো সেগুলো উপযুক্ত জায়গায় বসাবে। এতে যেমন হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, বিতে হবে আই গো টু স্কুল ডেইলি, সিতে হবে উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর ডিতে দ্য সান শাইন্স ব্রাইটলি। নাম্বার 10-এ দিয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য অপোজিট ওয়ার্ড, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা ওটা একটু ভুল হয়ে গেছে, ওটা অপোজিট ওয়ার্ড দিয়ে লিখতে হবে। তো ডের অপোজিট হচ্ছে নাইট, আউল ইজ আ নাইট বার্ড, আউল ইজ এ নাইট বার্ড, অ্যান আউল ইজ এ নাইট বার্ড।
আর তারপরে বিতে আছে, এটা এ, বিতে আছে হ্যাপি আনহ্যাপি। খুব সিম্পল লিখে দেবে, হি ইজ ভেরি আনহ্যাপি টুডে। তাহলে লিখে দেবে হি ইজ ভেরি আনহ্যাপি টুডে। নাম্বার 11 এ লিখেছে রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি when you grow up। বলেছে যখন তুমি বড় হবে তুমি কি হতে চাও সেই নিয়ে 5টা বাক্য লিখতে হবে। এই যে what I want to be, I wish to be a doctor, it is a noble profession, a doctor saves lives, a healthy society always needs a good doctor, so I want to take up this profession। অথবাতে দিয়েছে 4 সেন্টেন্স লিখতে হবে অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে 4টে বাক্য লিখতে হবে। তো এখানে দিয়েছে রিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অন দ্য ফার্স্ট ডে ইন মাই স্কুল আই স হার, উই টু বিকেম ফ্রেন্ডস অন দ্যাট ভেরি ডে, শি শেয়ার্স এভরিথিং উইথ মি ফ্রম টিফিন টু লার্নিং, সো আই লাভ হার দ্য মোস্ট। এবার এসে 4 নম্বর স্কুলে। 4 নম্বর স্কুলে নাম্বার 1 এ দিয়েছে আ প্রোফাইল ইন কাইন্ডনেস গল্প থেকে দিয়েছে। বলছে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ বর্ন ইন 1732। 1732 সালে মহসিন জন্মগ্রহণ করেন। হিজ ফাদার হাজি ফৈজুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট। তার বাবা হাজি ফৈজুল্লাহ একজন ধনী ব্যবসায়ী ছিলেন। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, তার বিশাল সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার, তিনি তার সম্পত্তির আয় দরিদ্রের সাহায্যের কাজে ব্যবহার করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু, মানে তিনি সুশিক্ষিতও ছিলেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম, মুসলিমদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য তিনি তার নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার, দরিদ্ররা তাকে তার ত্রাতা বলে মনে করতো, মানে নানা সব বিপদ, কেউ কোনো বিপদ পড়লে তার কথা মনে পড়তো বা তার কাছে যেত এবং গিয়ে সাহায্য পেত, সেই জন্য তাকে ত্রাতা যেটা বলা হয় আর কি, মানে রক্ষাকর্তা বলে মনে করতো। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, তো তার নামেই হুগলির মহসিন কলেজ নামকরণ করা হয়। মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812, মানে মারা যান 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স, রেভারেন্স মানে শ্রদ্ধা। তো এই বাংলারই মহান সন্তানকে এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তো এখানে কিছু প্রশ্ন দিয়েছে, এতে দিয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহসিনস ফাদার। The name of Mohsin's father was Haji Foijullah. B. When was Mohsin born? Mohsin was born in 1732. C তে দিয়েছে what did Mohsin dedicate his life to? Mohsin dedicated his life in spreading education among the Muslims. D তে which college is named after Mohsin? Hugli Mohsin College is named after Mohsin. E তে দিয়েছে when did Mohsin die? Mohsin died in 1812. নাম্বার 2 তে দিয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে, এতে দিয়ে হবে মিস, বি তে গেস্টার, সি তে হবে অর্চার্ড, ডি তে কোর্স, আর ই তে হবে ল্যাঙ্গুয়েজ। নাম্বার 3 তে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বসাতে হবে, এতে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, বি দ্য গার্ল ইজ ড্যান্সিং জয়ফুলি, সি আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, ডি স্টুডেন্টস আর লিসেনিং টু দ্য টিচার, ই দ্য লিটল বয় ইজ ড্রিঙ্কিং মিল্ক। 4 তে দিয়েছে fill in the blanks with appropriate preposition, help box এ আছে on, at, in, with, beside। A তে the man is sitting in the car, B তে my house is beside the river, C somebody is at the door, D she is sitting with a spoon, E তে the lamp is on the table। 5 এ এবার শান্তিনিকেতন গল্প থেকে কতগুলো লাইন তুলে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে লাইনগুলো, তো সেগুলো ঘটনাক্রম অনুযায়ী রিঅ্যারেঞ্জ করতে হবে প্রপার অর্ডারে। তো প্রথম 1 নম্বর হবে ই দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন। নাম্বার 2 আর রিহার্সাল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট। 3 তে হবে দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ। সি তে হবে শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, আর লাস্ট হবে শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম। নাম্বার 6 এ দিয়েছে মেক সেন্টেন্স, ডে হবে আই গো ফর এ ওয়াক এভরি ডে, বি তে আফটার উই হ্যাড ডিনার আফটার দ্য মুভি, সি তে ওপেন প্লিজ ওপেন দ্য উইন্ডো ফর সাম ফ্রেশ এয়ার, ডি হ্যাপি শি ফেল্ট হ্যাপি when she received the gift, ই স্ট্রেঞ্জার, আ স্ট্রেঞ্জার হেল্পড মি ফাইন্ড দ্য বাস স্টপ।
সেভেনে দিয়েছে fill in the blanks with words from the help box. The help box আছে quiet, stranger, reverence, respectable, influence. এতে হবে she does not know the man, he is a stranger to him. B. The teacher had great influence on her students. C. The children remained quiet. D. We remember APJ Abdul Kalam with reverence. E. Our teacher is a respectable person. নাম্বার 8 এ দিয়েছে স্তম্ভ মেলানো, ডিফারেন্ট হবে ভেরিয়াস, লেট হবে ডিলে, এন্টার হবে গেট ইন, ক্লোজ হবে এন্ড, রান হবে রেস। 9 এ দিয়েছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট অপশন, এতে হবে আই বট মাছ মিল্ক টু ফিড দ্য ক্যাটস, আর বিতে হবে সাম বয়েজ কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। নাম্বার 10 এ দিয়েছে হাউ মেনি টাইপস অফ জেন্ডার্স আর দেয়ার, মানে লিঙ্গ কয় প্রকার আর কি কি। নেম দেম, দেয়ার আর 3 টাইপস অফ জেন্ডার, দেয়ার মাস্কুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার and neuter gender.